হঠাৎ করে আবু বকর তাকায়া দেখে অনেক দূরে চিনা যায় না, মহিলার মতো দেখা যায়। একজন মহিলা কাঁধে অস্ত্রের বস্তা নিয়ে, পাথরের বস্তা নিয়ে, হাতের মধ্যে কতগুলা পাথর নিয়া সামনের দিকে আসতেছে, নিশ্চয় কাউকে মেরে ফেলবে। সিদ্দিক আকবর আমার রসুলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে আসতেছে, নিশ্চয় আপনাকে আঘাত করবার জন্য আসতেছে, আপনাকে মেরে ফেলবে। পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন আমি যেন তার মোকাবেলা করি। আমার নবী মুচকি হাসি দিয়া বললেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, পয়গম্বরে আরবি, কোন কাফের, কোন জালেম, কোন নাফরমান যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, গোটা দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ওই সময় আপনি আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কোরআন তিলাওয়াতের বরকতে এই জালেম থেকে আপনাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। আমার বন্দেগান, হযরতে আবু বকর দেখলেন কিছুক্ষণ পরে মহিলা কাছাকাছি চলে এসেছে। আবু বকর তাকাইয়া দেখলেন সে আর কেউ না, নবীজির আপন চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। কি বলতে চাই ভালো করে বুঝবেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের সঙ্গে রসুলের তিনটা সম্পর্ক। এক হলো আবু লাহাব নবীজির আপন চাচা, দুই নাম্বার আবু লাহাব এবং আমার রসুল বাল্য বন্ধু, একসাথে চাচা বাতিজা বড় হয়েছেন। তিন নাম্বার হলো আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে আমার নবীজি তার দুইটা মেয়ে যায়নব এবং রুকাইয়াকে নবুয়ত লাভের আগে বিয়ে দিয়েছিলেন। এতগুলো সম্পর্ক পরিচয়। উম্মে জামিল আমার নবীজির চাচী এবং নিজের মেয়ে তার ছেলের কাছে বিয়ে দিয়েছেন। এই পরিচয় কি? বেআইন। আপনারা কি কোন? বেআইন কোন না? বেআইন। আমার নবীজিকে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আপনার চাচী এবং বেআইন, হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য। পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন আমি তাকে হত্যা করে ফেলে জমিন থেকে উঠাইয়া দেই। আমার নবীজি সিদ্দিক আকবরকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন আর ডাক দিয়া বলেন, আবু বকর রে, তুমি কিছুতেই গলে যাও, কিছুতেই ভয় পেয়ে যাও, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, কোন জালেম যদি অন্যায়ভাবে আমাকে আঘাত করতে আসে, ওই সময় যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেছেন তেলাওয়াত করতে দেরি হবে, আমাকে হেফাজত করতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল সোজাসুজি আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া গেল। আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছি, আবু বকর রে, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আমি খুঁজে পাই না, কোথায় গেল? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার নবীজি আমার রানে শুয়ে আছেন, তাকে আমি দুইটা চোখ দিয়ে দেখি, তার কোরআন তিলাওয়াত দুইটা কান দিয়ে শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, নবীজিকে দেখে না। আল্লাহু আকবার বললেন। নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখে না, ব্যাপার কি? কি ব্যাপার? এবার সময়ে উম্মে জামিলকে সিদ্দিক আকবর বলছেন, উম্মে জামিল রে, তুমি আসছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজতে, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে পুরো কাবা চত্বর খুঁজলো, কোথাও আমার রসুলকে খুঁজে পেল না। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া সিদ্দিক আকবরকে বলতেছে, সিদ্দিক আকবর রে, তোমার কাছে আমি জানতে চাই, বলো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? এবার সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার নবীজিকে দেখে না। ও যখন দেখে না আমার বলবার দরকার নাই, দেখি তো কি হয়। তিনি বললেন, তুমি আসছো, খুঁজে দেখো, আমি কেন খুঁজবো? দীর্ঘক্ষণ খুঁজতে থাকলো, পেল না। যাওয়ার সময় হুমকি দিয়া গেল, ও আবু বকর, আমি যদি কোনো জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাই,
আস্ত রাখবো না, তাকে হত্যা করে ফেলবো, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এইভাবে হুমকি দেয়া উম্মে জামিল যখন চলে গেল, সিদ্দিক আকবর আমার নবীজিকে জড়াইয়া চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি, ঘটনা কিছুই বুঝলাম না। আমার নবীজি আবু বকরকে জড়াইয়া বলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন যখন কোন জালেম আমাকে আঘাত করবার জন্য আসবে, ওই সময় যদি আমি কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহ বললেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর রে, দুনিয়ার জমিনে তুমিও যদি কোনো জালেমের সামনে পড়ে যাও, কোন অন্যায়কারীর সামনে পড়ে যাও, সেও যদি তোমাকে মারবার জন্য আসে, তুমিও আমার মতো আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, আমার বিশ্বাস জালেম তোমার সামনে দাঁড়ায়া থাকবে কিন্তু তোমাকে দেখবে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এভাবে হাজারো ঘটনা ইসলামে আছে। যে কথা বলবার জন্য কথা নিয়ে এসেছি, আমার বন্ধুগণ আরেকটা কথা বললে পরিষ্কার হয়ে যাবে। কষ্ট হচ্ছে না? আমার মুসলমান বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলবো না, শুধুমাত্র বলবো কোরআন তিলাওয়াত করে লাভ কি এটা বুঝাবো। আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, গভীর রজনীতে জিবরিল আমিন আসলেন, রাসূলকে ঘুম থেকে উঠালেন, ইয়া রাসূলুল্লাহ উঠে যান, আজকে কসম রব্বে পাকের জাতের আমি আসিনি, হয়তো কিয়ামত অবধি এলাকায় আসবো না, কারণ আসার মতো কোনো মানসিক চিন্তা ফিকির আমার নাই। বলে যাচ্ছি শোনো, বলে যাচ্ছি শোনো, এই এলাকায় অনেক মুরব্বী আছে, খবর নেন, কসম রব্বে পাকের জাতের কসম করে বলছি, অনেক মুরব্বী এলাকা আছে যারা গ্রামে দুইজন দিয়ে মাইর লাগাইয়া ওর কাছ থেকে 500 খায়, ওর কাছ থেকেও 500 খায়। আপনারা জালিম খুঁজে পাচ্ছেন না সমাজে। আপনারা শয়তান মারবার জন্য 8 লাখ টাকা খরচ করে হজে যান, ওখানে গিয়া জামারাতে কঙ্কর মারে, শয়তানের পাত্তর মারে, আছে না? ওখানে শয়তানের পাত্তর মারে লাভ কি? শয়তান তো জীবনে 2 জন দিয়ে মাইর লাগিয়ে খায় নাই টাকা পয়সা। এবার দেখলাম এক হাদি সাহেব ওখানে গিয়ে মনে রাগ উঠে গেছে, পায়ের জুতা খুললে মারতেছে, শয়তানরে মারতেছে। আরে বাবা, যেই শয়তানরে পায়ের জুতা খুললে ওখানে মারতেছে, ওই শয়তান কিন্তু মোর মোহরের টাকা বাইরে খায় নাই, ওই শয়তান কিন্তু তার ভাইরে ঠকায় নাই, ওই শয়তান বোনরে ঠকায় নাই, ওই শয়তান ফজরের নামাজ পড়ে আরেকজনের জমি দখল করে নাই। যা করছে তোমার আশেপাশের লোকেরা করেছে, তোমার আশেপাশের লোকেরা। আপনার বাইচে গেলেন, আমারে আনছে ঠিকই, আমি যে কারে কি ঘুম হেডে আমি বুঝতেছি না। এই জন্য কোরআনকে থিসিস করো, কোরআন অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো। কসম রব্বে পাকের জাতের, আপনারা কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন মক্তবে বাচ্চাদের পড়াবার বই নয়, কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই। কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়ার বই। কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়ে 10 জনে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। এ কথা বলেন না কেন? এটার জন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ বলছেন ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, ড্রাগস, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, কমন সায়েন্স, জেনারেল সায়েন্স, আর্টস, এলজাবরা, জ্যামিতি, পরিণতি, অর্থনীতি, লসাগু, কোষাগু। রব বলেছেন দুনিয়ায় যা হবে, যা হচ্ছে, যা কিয়ামত অবধি আসবে, রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর পূর্ণাঙ্গ বর্ণনা, ব্যাখ্যার সমাধান দিয়ে আমি 30 পারা কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআনকে বানিয়েছেন কি? কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে বলছেন একটা লাইট, কোরআনকে বলছেন একটা ম্যাগনেট, কোরআনকে বলছেন একটা চুম্বক। তোমরা সিস্টেমে কোরআনকে সমাজের অন্ধকারে লাগাইয়া দাও, সমাজে অন্ধকার থাকবে না, আলোকিত করে দেবেন কে?
কই কোরআন তো সমাজের কোথাও নেই। যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন, এই কোরআন দিয়ে আপনি ব্যবসা করেন না। যদি ব্যবসা করতেন তাহলে আপনাদের কাপাসিয়া বাজারে ওজনে কম দিত না। কথা বলেন না কেন? খাসির গোশত বইলা বকরির গোশত বিক্রি করতো না। এটাকে ভুল বইলা ফেলাইলাম নাকি? তাহলে এটা অরিজিনাল টাটকা খবর দিতেছি। গরুর গোশত বইলে ওই যে মহিষের গোশত চালায় দেয়। হ্যাঁ, টাটকা ইলিশ মাছ খোয়া 6 মাস আগের ইলিশ মাছ দিয়ে দিছে। এগুলো করে না এলাকায়? হারাম। সমাজ নষ্ট, দিন নাই। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি কিছু কথা বলবো এভাবে? অসুবিধা হচ্ছে? একটু হাত তুলেন দেখি কার কার অসুবিধা হইতেছে। কি করলে অসুবিধা হইতেছে বলছি? অসুবিধা হচ্ছে? হাত উড়িলেন যে, মানে এমনি উঠে গেছে। আর যুবক যারা বইছো তোমাদের কথা তো কয়ে লাভ নাই। তোমরা যে খারাপের খারাপ হইছো, যে খারাপের খারাপ হইছো। এই ওয়াজ তো বাদ দিয়ে দিলাম আজকে, সামনে কিছু কয়ে দিব না। কথাগুলো বুঝেন, আল্লাহর ওয়াস্তে বুঝো, মুসলমানেরা বুঝো, আল্লাহর ওয়াস্তে দিন বুঝো। অনেক লোক আছে এলাকায়, খবর নেন, আমি বলছি, আমি দিলে হাত দিয়ে বলছি, অনেক লোক আছে এলাকায় যারা ইতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া খায়। আছে না নাই? গরিবরে ঠকাইয়া খায়। হারাম। জান্নাতে যাওয়ার কোনো কন্ডিশন নাই। এজন্যে আল্লাহর ওয়াস্তে আমরা দিন বুঝবো। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কি বুঝবো? দিন বুঝবো। আজকে কথায় কথা বলে ফেলতেছি, কয়েক মিনিট এভাবেই বলতে চাই। আজকে কিছু যুবকেরা মসজিদে নামাজ পড়তে যায়, তরুণেরা নামাজ পড়তে যায়, হয়তো প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, অজু ঠিক মতো করতে পারে না, হয়তো নামাজ ঠিক মতো জানে না, নতুন শুরু করছে, বারবার মসজিদে আসে, বেশি বেশি পড়তে চায়। কিছু মুরব্বীদেরকে টিটকারি করে, নতুন নামাজ হয়েছে, ভাব ধরছে। হ্যাঁ, কেন? অনেক বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে, অনেক ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে আসে, আর কিছু মুরব্বীদেরকে বাইর করে দেয়। এটা আসেনি কাবাসী? হ্যাঁ, বাইর করে দেয়। বাচ্চাদের গায়ে চলে, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারে জীবনে মসজিদের আশেপাশে দেখলাম না, তুই নামাজ হইলি কোন দিন? লজ্জা পায় বাচ্চাটা চলে গেছে। অনেক মুরব্বী আছে, বাচ্চা মসজিদে নামাজ পড়তেছে, সামনে গায়ে ছেলে পিছনে যা, বাচ্চা গেছে এক কাতার পিছনে, আরেকজন এসে গায়ে বাচ্চা আরেকটু যা, আরেক কাতার পিছনে, আরেক মুসল্লি এসে গায়ে ছেলে আরেকটু যা। বাচ্চা যাইতে যাইতে গেছে মসজিদের বারান্দায়, তো দূর জীবনের মসজিদে দিতাম না, আসলাম আগে বাইর করে দিল। মুরব্বী, আপনি কেন বের করে দিয়েছেন? কেন বাচ্চাকে মসজিদ থেকে বের করেছেন? আপনার নামাজ তো কবুল হয় না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে শয়তানি নাফরমানি করেন। আপনার নামাজ তো, মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। আপনাদেরকে বাইর করে দেন। আর অনেক মুরব্বী আছেন, কইলে তো রাগ করেন না, 8-10 বছরের বাচ্চা তো আজকে নামাজে যায় মসজিদে। আর আপনি যখন 8-10 বছরের ছিলেন তখন আপনি কইছিলেন? কোন তো কইছিলেন? আজকালকে 8-10 বছরের বাচ্চা তো মসজিদে নামাজে আসে। আর মুরব্বী, আপনি যখন 8-10 বছরের ছিলেন তখন বেশিরভাগ সময় যাত্রা গানে ছিলেন, যাত্রা গানে আর সিনেমা হলে ছিলেন। ওই সময় তো গুলোই ছিল। এজন্য দিন বুঝো, দিন শোনো, দিন মানবার চেষ্টা করো, সমাজকে দিন বুঝাও, মানুষের কাছাকাছি দিন নিয়ে যাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন আমিন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। মানবো তো ইনশাল্লাহ। কি মানবো? দিন মানবো। কি মানবো? আমার পীর সাহেব যা বলছে তা না, আল্লাহ যা বলছে তা?
আগে আল্লাহর হুকুম দেখো, রাসূলের তরিকা দেখো। নিজের বাপরে খাওয়ায় না, নিজের বাপের জন্য কিছু করে না, কিন্তু পীর সাহেবের বাড়িতে গরু ছাগল নিয়ে যায়। এগুলা কি এলাকা আছে না? সব কয় আছে। তারা শয়তান খুঁজে পান না। আমি চিন্তা করি পাই না, শয়তান শয়তান কইতে ছাড়লা আমারে বানায় লাভ হয়েছে কিটা? আমি কি এর শয়তান? আমার সাইডে তো টাটকা শয়তান পড়ে রয়েছে এখানে। যে মানুষের আজকে মসজিদে বসে মিথ্যা কথা বলে, মসজিদে বসে, আপনারা বলেন তো, আপনাদের এই এলাকার মসজিদ তো আছে, অনেকগুলো মসজিদ আছে এলাকায়, আপনাদের কোন মসজিদের কোন ইমাম সাহেবকে দোয়া করছে, আল্লাহ আমার মুসল্লির কপালে ঠাডা ফেলাও, না কওয়া লাগবে আজকে? এই দোয়া জীবনে কোন ইমাম সাহেব করছে? করে নাই। ইমাম সাহেব বলতেছে, আল্লাহ আমার মুসল্লির আয়াত বাড়াও, রিজিকে বরকত দাও, হেও খাইবো, আমারও বেতন বাড়াইয়া দিব, ঠিক না? এই মুসল্লি পিছনে কইছে আমিন আমিন। মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। কথা কোন? এমন অলি নাই? শয়তান কত বড় চিন্তা করে। আমার কথা খুব খারাপ লাগতেছে মনে হইতেছে। এই জন্য বুঝো ভাই, দিন বুঝো, দিনের পথে চলবার জন্য আমরা সামনের দিকে কিছু কথা শুনি, খুব লম্বা কথা বলবো না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলাম যারা হবে তাদের কোয়ালিটি কি আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দার কোয়ালিটি, কন্ডিশন, সিফত হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? কি করতে পারে না? আপনারা করেননি না? আপনারা তো ওলিয়া উলিয়া দেখতেছি, অহংকার করে না কয়? আমি দেখি একটু। এই বৃহত্তর কাপাসিয়া এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর, শিক্ষক বানিয়েছেন, আল্লাহ যাদেরকে জ্ঞানী বানিয়েছেন, আপনারা আপনাদের জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? তো দেখবেন, আমি জানি না, আমার কথা রাগ করেন না কেউ, দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন আর পাবলিকরে সালাম দেন না। হ্যাঁ, আমি সালাম দিব কেন? আমি বড় হুজুর, আমার সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি? কিছু কয় না, কিছু একটা কন, হাদিয়া যদি দিতে পারেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিতে পারলো না, আপনার তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কেয়ার সুন্নাহ। আম্মা জান
আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি আমার রাসূলকে আগে সালাম দেওয়ার জীবনে বহুত চেষ্টা করেছি। যখন দেখতাম রাসূল ঘরে আসতেছেন, তখন কাপড়ের পর্দার চিপায় দাঁড়িয়ে থাকতাম, দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। আর ইচ্ছা হতো নবীজি যখন ঘরে আসবেন, আমি দরজার চিপার থেকে বের হইয়া রাসূলের পাকে জড়িয়ে ধরে, ঝাপটি মেরে ধরে, তার কপালে চুম্বন দিয়ে আমি আমার স্বামীকে সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর কসম, বহুত জিন্দেগিতে চেষ্টা করছি, কিন্তু রাসূলের আগে রাসূলকে সালাম দিতে পারি নাই। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন। কেমন সুবহানাল্লাহ কোয়া লাগবে? কোন সবাই বলেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি সালাম দিতে পারিনি, রাসূল সালাম দিয়েছেন। এখানে দুটো সুন্নাত জানলাম। একটা হলো নবীজি বাহির থেকে ঘরে এসে সালাম দিলেন, এর অর্থ হলো যারা বাহির থেকে ঘরে আসবেন তারাই ঘরের লোককে সালাম দিবেন। এজন্য ঘরে কেউ থাকুক আর না থাকুক, আপনি ঘরের দরজায় দাঁড়াইয়া ঘরকে সালাম দিবেন। ঠিক আছে তো? সালাম দেননি? মিথ্যা কথা কইন না, মিথ্যা কথা কইবেন। একজন মনে হয় দেয়, মনে হয় সালাম দেন তো, মাঝে মাঝে দেয়। আরেকটা সুন্নাত হলো, আম্মা জান আয়েশার হাদিস থেকে জানতে পারলাম, নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কোন সবাই বলেন। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, যেই স্বামী স্ত্রীকে সালাম দিবে, যেই স্ত্রী স্বামীকে সালাম দিবে, তার ঘরে 91টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন আল্লাহ। এজন্যে আপনারা বউরে সালাম দিবেন। আপনারা ঘরে স্ত্রীরে সালাম দেননি? মিথ্যা কথা বললেন না, বইলে ফেলান সত্যটা। দেননি? দেন না কেন? শরম করো, ওরে আল্লাহ শরম, যে শরম মুরব্বী, শরম করো। বউরে কেন সালাম দেন না? বউরে তো বানাইছেন কাজের বুয়া, সারাদিন কাজ করান, এটা কি কামলা পাইছেন নাকি? এই ওয়াজ করে দিলে তার বাড়িতে যাইতে পারবেন না আজকে, এই ওয়াজ দিলে তো আর ঘরে ঢুকতে পারবেন না। আজকে সব সমান সমান করে দিব। তাহলে আপনারা এদের উপরে চাপাইয়া দেন, আর ইসলাম তো আপনাদের উপরে চাপাইয়া দিছে। আপনি বছরে বছরে বাচ্চা প্রোডাকশন দিবেন আর বৌরিতে কাজ করাইবেন, এটা কই পাইছেন আপনারা? কি শুরু করলেন এই দুনিয়ায়? ভাই কি লো তোমার মানুষ করবো, এটা কি? এটা কি করছো? আমার এই নাই। শোনেন মুসলমানেরা, বুঝো, আমার কথা বুঝেন। যারা বুঝবেন না দাঁড়িয়ে যাবেন, প্রশ্ন করবেন, আপনাদের সমূহ প্রশ্নের জবাব দিব আমি। কিন্তু ফেতনা নিয়ে যাওয়া যাবে না। শোনেন, বাসায় বউরে সালাম দিবেন। বুঝলাম না, কিছু কয় না কেন? ঠিক কিতা? ইনশাল্লাহ কও, বলো ইনশাল্লাহ। বউরে সালাম দিতে পারবে না। এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই আছে, এরা চিন্তা করতেছে, হুজুর 70 বছর গেছে সালাম দিছি না, আজকে দিলে আবার কি মনে করে পাবেন? আজকেই দিবেন, আজকেই সালাম দিবেন। বলেন ইনশাল্লাহ, বলেন আপনারা, বলেন, আবার বলেন ইনশাল্লাহ, বলেন। আজকেই ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা, এর আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর সুন্নতটারে আমি কাজে লাগাই দিলাম, সুন্নত আদায় করলাম। সালাম দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, নিজের হাতে মুখে উঠে খাওয়াইয়েন। বুঝলাম না, এরা কি যে আইলাম, এরা কি কি হাসেন কেন? শুধু ওয়াজে এসে সুবহানাল্লাহ কইবেন। হাদিস তো কত শুনলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইয়া রেখে দিতেন, নবীজি গোশতের টুকরা মুখে নিয়ে চাবাইতেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গায় ঠুট লাগিয়ে পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ, বলেন। আর আপনার বউ যদি নিজের মুখের ভিতরে গোশত চাবাইয়া আপনার হাতে দিয়া কয় স্বামী এটা খাও, তা আপনি তো থাবড়া দিয়া দাঁত ফালাই দিবেন। ঠিক কিনা বলেন? ঠিক কইছে কেন? হেরা বউ পিড়ায় নাকি? দা হেরা কইলো ঠিক, বললাম দাঁত ফালাই দিব, হেরা কই ঠিক, মানে কি? এরা তো দেখতেছি বহুত বড়
বিপজ্জনক, বউ পিটায়। এই কাজ করেন না, বউ মারামারি ঠিক না, হারাম কাজ। নবীজি বলছেন স্ত্রীকে মারা হারাম। স্ত্রীকে মারা, বলেন স্ত্রীকে মারা। আপনারা তো মারতে মারতে বউরে কয় আমার আব্বা কো, বউরে কয় বাপ কো, নাইলে আরো পিটাম। বউ মায়ের খায় তোর পায়ে ধরছি রে বাবা, আমার ছেড়ে দে। আমি এটা গ্রামের কথা বলতেছি, গ্রামের। যদিও আমি ঢাকা শহরে থাকি, যদিও আমি ঢাকা শহরেই বড় হচ্ছি, বা আমার সবকিছু ঢাকা শহরে, কিন্তু আমার জন্ম, আমার বেড়ে ওঠা সিলেট শহরে। আমি গ্রাম বুঝতেছি তো, বুঝেন, ভালো করে বুঝেন। যে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাতে খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা বউরে বানাইছেন কাজের বুয়া। বউ সকালে ঘুম থেকে উঠার পরে ঘর মুছো, বাড়ি মুছো, বাথরুম পরিষ্কার করো, বাচ্চাদের পরিষ্কার করাও, সবার বিছানা ঠিক করো, সবার নাস্তা রেডি করে দাও, বাচ্চাদের টিফিন তৈরি করো, বাচ্চা থাকলে স্কুলে নিয়ে যাও, ওকে স্কুল থেকে নিয়ে আসো, ঘরের সবাইকে 3 বেলা খাওয়ার ব্যবস্থা করো, আত্মীয় স্বজন আসলে তাও দেখো, বাড়ির 14 গোষ্ঠীর কাপড় ধুইয়া দাও, হাঁস মুরগ থাকলে তাও দেখো, গরু ছাগল থাকলে তাও দেখো। বউ সারা দিন কাজ করতে করতে রাত্রবেলা কোন সময় যে না খেয়ে ঘুমায় গেছে, একটা স্বামী নাই যে জিগায় না বউ তুমি খাইছো নি? কথা বলেন, কোন ইসলামে পাইছেন এগুলা? বউরে দিয়ে কাজ করাইবেন, কি কয়? কাজ আপনি নিজে করবেন, সব কাজ নিজে করবেন। রাসূল করছেন তো আপনি পারবেন না? নবী যে যা করেছেন তা তো আপনি নিজে করবেন। আপনি ইসলামের বিরুদ্ধে তো চলতে পারবেন না। আমি বলতেছি কেন শুনেন, এর মাধ্যমে ঘর সুন্দর হবে, এর মাধ্যমে ঘর সামাজিক হবে, সুন্নাহ হবে, ঘরের ভিতরে ভালোবাসা তৈরি হবে। এই ঘর থেকে শয়তান, বদমাশ, ফেন্সিডিল, ইয়াবাকুর মাস্তান জন্ম নিবে না। এই ঘর থেকে শাহজালাল, শাহপরান জন্ম নিবে। ঠিক কিনা বলে? আপনারা তো পারেন না। দরকার হইলে বউরে নিজের মতো সাজাইবেন, সাজাইতে বলে দিব, সব কয়ে দিতাম। ওরে আল্লাহ, যে খুশি মুরব্বীর। কাজের কাজ তো কিছুই করবেন না। শোনেন, স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাতে সাজাবেন, তার মাথার চুল থেকে পায়ের গুড়া পর্যন্ত। কোরআনে রব বলেছেন জিনা, সৌন্দর্য। তাকে আপনি নিজের মতো করে সাজাবেন। দরকার হলে চুলকে কালারিং করবেন, ডিজাইন করবেন, চুল কালার করবেন। ঠিক না? কইছে কেডারে? না কইছো কেন? না কইছো কেন? তুমি তোমার চুলরে বাংলা লিঙ্ক কাটিং বানাইতে পারো, আর ভোর চুল কালারিং করলে সমস্যা কি? স্ত্রীর চুল প্রয়োজনে কালারিং করবেন, শুধু কালো খিজাব ছাড়া। বউকে তোমার নিজের সামনে স্মার্ট, সুন্দর, আকর্ষণীয় করে উপস্থাপন করবার জন্যে হাতের, পায়ের, মুখে যদি কালারিং করতে হয় কালারিং করে দিবেন। স্ত্রীকে সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করবার জন্য যদি 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরাইতে হয় তাও পরাইবেন। হাসে কেন বুঝি না এরা? কি বলছি বুঝো? যেভাবে সুন্দর লাগে, যেভাবে স্ত্রীকে আকর্ষণীয় লাগে, এইভাবে স্মার্ট করে সাজাইয়া নিজের সামনে রাস্তাঘাটে নিয়ে প্রোডাকশন করবার জন্য বলছি না, রাস্তায় নিয়ে আপনাকে দাঁড় করিয়ে রাখতে বলছি না, নিজের সামনে নিজের বেডরুমে স্ত্রীকে পৃথিবীর সবথেকে আকর্ষণীয় করে নিজের সামনে সাজাইয়া উপস্থাপন করো। তাইলে রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে তোমার চোখ যাবে না। ঠিক কিনা বলেন? অন্যের মেয়ের দিকে তাকাও, অন্যের বউর দিকে তাকাও, এর কারণ তো নিজের ঘরে নিজের বউরে ভালো লাগে না। বেরামতে বউরে সাজাও না কেন? বেরাম এটাই কইতেছ। নিজের বউকে পৃথিবীর সব থেকে স্মার্ট করে নিজের সামনে রাখেন, তো অন্যের দিকে চোখ যাবে না। আমি তো জানি আপনাদেরকে, কাপাসিয়ার মানুষ শোনো, আমি বুঝি তো, আপনারা তো নিজের বউকে নিজের হাতে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। ওরে বাবা, ঠিক
এটা ঠিক কইব আমি জানি। কি ইসলাম নিয়ে ঘুরতেছেন? কষ্ট হচ্ছে? কারো অসুবিধা হচ্ছে? একটু হাত তুলেন তো এখন দেখি কার কার অসুবিধা হইতেছে। একটু কথা বলার পর অসুবিধা হইতেছে। ঠিক আছে, কথাগুলা শুনেন, কম কম বলতে দিয়ে সামনে বইলা দিব কিছু। আর যুবকেরা শোনো, তোমরাও তো খারাপ হয়ে গেছো। তোমরা তো আছো শুধু গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। গার্লফ্রেন্ড, প্রেমিকা, হারাম। আমিও প্রেম করি, মনে করি না যে বুড়ো হয়ে গেছি গা, আমিও প্রেম করি, তো তোমাদের মতো প্রেম করি না। শোনো, আবারও বলছি শোনো, তোমাদেরকে তোমাদের ভাষায় বলছি, জোয়ানেরা শোনো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, যাকে পাওয়ার জন্য জীবন যৌবন নষ্ট করো, যাকে না দেখলে তোমার ভাল লাগে না, মেয়েটা তোমাকে টেলিফোন দিলে বাতের প্লেট ফেলাইয়া কুত্তার মতো দৌড় দাও। তুমি জানো আজকে যদি এই তুমি যার সাথে প্রেম করো, হয়তো তার চামড়া স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। আরে বুকা, তুমি জানোই না ওই মেয়েটা যদি আজকে রাত্রে মইরা যায়, 72 ঘন্টার ভিতরে তার কাফন পচে যাওয়ার আগে তার চামড়ার থেকে বের হবে পোকা, পোকা, দুর্গন্ধ বের হবে। জোয়ান তোমাদেরকে বলছি ভাই, দুহাত জোড় করে বলছি, শোনো, তোমরা যেই মেয়েকে পাওয়ার জন্য পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের সাথে প্রেম করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, এই মেয়েকে আনার জন্য মা বাপকে দেখতে পারো না, এই মেয়েকে আনার জন্য পড়ালেখা বাদ দিয়েছ, ফেন্সিডিল ইয়াবা ধরেছ, মা বাপ ইজ্জত নিয়ে রাস্তায় বের হতে পারে না। বুকা, তুই জানিস না দেশে বিদেশে কাজ করতে করতে যা ইনকাম করেছ, সব টাকা ওই মেয়ের অর্নামেন্টস আর জুয়েলারির পিছনে খরচ করেছ, তাকেই পেতে চাও। বুকা, তুই জানিস না ওই মেয়েটা যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আর একটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি। আমি আমার বোনদেরকে বলছি, বোন, তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, একটা ছেলের জব কন্ডিশন দেখে তুমিও তার প্রেমে পড়ে গিয়েছো, বিশ্বাস করে ফেলেছো, হারাম রিলেশন বাদ দাও। তুমি জানো না ওই ছেলেও তোমাকে বাদ দিয়া কলিগের কথা বলে অন্য কোনো মেয়েকে নিয়ে পার্কে যেতে পারে, অন্য কোনো মেয়েকে নিয়ে চাইনিজে বসে আড্ডা দিতে পারে। দুনিয়া ধোঁকা। আল্লাহকে চিনো। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, একজনকে বাসা যায়, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহকে বাসা যায়। রব তো প্রেম করেছেন আমার ও কলিজার টুকরা প্রেমিক বন্ধু হাবিবুল্লাহ। তুমি কম্বলের নিচে আয়েশাকে নিয়ে শুয়ে আছো, তুমি কম্বলের নিচে খাদিজাকে নিয়ে শুয়ে আছো। আল্লাহু আরশে ইস্তাওয়া। আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু, তোমাকে দেখবার জন্য ফাকাবা কাউসাইনি আও আদনা, তোমাকে আমার সামনে সামনে আনলাম, আইনা না মেরাজের রাতে দেখলাম, এরপরে মন ভরে না। তুমি কারেনে ঘুমিয়ে আছো, উঠো না। আমি না একা একা আরশে আজিমে ভাল লাগে না। রব বলেছেন বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, কম্বলটা ছাড়ো, ঘুম থেকে ওঠো। তোমার রব তোমার সঙ্গে 1টা মিনিট কথা বলতে ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার সঙ্গে 1 মিনিট কথা বলতে ঘুমাই না। একটা বার ঘুম থেকে ওঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সিজদায়ে গা সুবহান বলে আমাকে ডাক দাও। আমি প্রেমিক আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব, হাজির হয়ে যাব। রব তো তার নাম, সম্পর্ক তো ওখানে করবেন, ভালো তো ওখানেই বাসবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহর সাথে যদি সম্পর্ক করো কি হবে শোনো কয়েক মিনিট। ও জওয়ানেরা বুঝো,
আপনাদের হয়তো কোটি কোটি টাকা আছে, এলাকায় বিজনেস আছে, সারাদিন বিজনেস করতে গিয়ে আল্লাহর কথা মনে নাই। দোকানের হিসাব ঠিক করেছ, ব্যাংকের হিসাব ঠিক রেখেছ, অফিসের স্টাফের হিসাব ঠিক রেখেছ, বাচ্চা স্কুলে গেল কিনা খবর নিয়েছ, বউ কি করলো খবর নিয়েছ, ভাই বোন বিদেশে থাকলে তাদের খবর নিয়েছ, সামাজিকতার খবর নিয়েছ, দুনিয়া সব কিছু ঠিক মতো চালাইছ। যাকে ভুলে গিয়েছ তিনি হচ্ছেন আল্লাহ। রব তোমাকে দিনে 5 বার ডাকলো, একবারও তার ডাকে সাড়া দিলে না। ও জওয়ান, সারাদিন দোকানদারি করে, সারাদিন বিজনেস করে, বিকালবেলা কেশের বাক্স খুলেছ। দোকান আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, মার্কেট আমার, সম্পদ আমার, সব তো আমার। কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। বুকা, তুমি জানো না হতে পারে তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছেড়ে দিব না ধর্ম। আল্লাহ ও বলতেছে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে দোকান তার, সব বলে তার তার। এখন টাকাও গুনতেছে, একটা বারও তোমার কথা স্মরণ করে নেই। ফজর থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, তুমি কতবার ডাইকা বলছো, বান্দা আয় হাইয়া আলাল ফালাহ, তোর নাকি কামিয়াবি লাগবে, তোর নাকি দোকান আরো বাড়াতে হবে, তোর নাকি বিজনেস আরো বাড়াতে হবে, দুনিয়ায় নাকি সম্পত্তি আর প্রভাব বিস্তার করতে চাস। আমি তো বলছি কল্যাণ আমার কাছে, রব একবার তোমার ডাকে যায় নাই, এখন টাকা গুনতেছে, টাকা নাকি তার। আল্লাহ করে কান বরাবর গরম একটা থাপ্পড় দে। আজরাইল যখন থাপ্পড় দিছে, ডাক্তার পরীক্ষা করে দেখে ব্রেইন স্ট্রোক। আসেনি? আসেনি? জওয়ান, তোমার পাসপোর্টে স্টুডেন্ট ভিসা, তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে কানাডার স্পাউস ভিসা, তুমি নাকি ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছ। তোমার পাসপোর্টে ইংল্যান্ডের ওয়ার্ক পারমিট, তুমি নাকি কাজের সন্ধান ইংল্যান্ড চলে যাচ্ছ। ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করবা, লাইফকে নিজের মতো করে গড়বা। আমি যাচ্ছি চমৎকার লাইফ, সব তো আছে, সব চিন্তা করে ব্যাগেজ লাগেজ ঠিক করেছো। আগামী কালকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিয়েছ, পাসপোর্টটা বালিশের নিচে রাখছো, কালকে তুমি চলে যাইবা। আরে বুকা, তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলে? কেয়ার দুনিয়া, কেয়ার দুনিয়া। এজন্য সব বলে যাও। জওয়ান, তোমাদেরকে বলছি, তুমি গুনাহ করেছ, এজন্য আল্লাহর কাছাকাছি যাও না। কি গুনাহ করছো? জেনা করেছ, সুদ খেয়ে ফেলেছ, ফেন্সিডিল ইয়াবা খেয়েছ, কাবিরা গুনাহ করেছ, বহুত নাফরমানি শয়তানি হয়েছে। লজ্জা আল্লাহর সামনে যাও না, এই তো অপরাধ। রব বলেছেন দৌড়, গুনাহ হয়েছে তো কি হয়েছে, গুনাহ তো করে ফেলেছিস, হয়ে গেছে। বান্দা, তুই মারাত্মক অপরাধী হলে মা বাপ তেজ্য পুত্র সন্তান করে দিতে পারে। কেউ যদি মারাত্মক অপরাধ করে কোনো টিচার স্টুডেন্টকে ক্লাস থেকে বের করে দিতে পারে। আরো বড় অপরাধ করলে কোনো ব্যক্তি মুরিদ পীর তার মুরিদকে বের করে দিতে পারে, রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দিতে পারে। রব বলেছেন, বান্দা, তুই যদি গুনাহ নিয়ে আসমান জমিন পর্যন্ত ভরে যাস, আসমান জমিন যদি গুনায় ভরে যায়, সবাই যদি তোকে তাড়াইয়া দে, সবাই যদি দরওয়াজা বন্ধ করে দে, আমি রব বলেছি, রব আমার সবগুলা দরওয়াজা খুলে দিয়া তোকে মাফ করে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে। আল্লাহু আকবার বলেন। আমি বানিয়ে বলছি, বানিয়ে দেখেন না, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত দেখেন। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া জিন্দগির অপরাধের জন্য যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, বান্দারে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কতক্ষণ কথা না রে বাবা, ঠান্ডার সময় তো আপনাদের কষ্ট হবে, আর আমি
তার ফজর কেন তাইলে কলেন এখন চলতে থাকুক, যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ একবার শেষ হয়ে গেলে শেষ। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন কি বলতে চাই। দুটা কথা বলবো, খুব চমৎকার মন দিয়ে শুনবেন। একটা হচ্ছে, এখানে কে আছে যার দুশ্মন নাই? কম বেশ এমন কেউ নাই যার দুশ্মন নাই, আছে না? আমার রাসূলের দুশ্মন ছিল। আমি যে কথা বলতে চাই, আপনাদের কেউ দুশ্মনী করলে আপনারা কি করেন? হুজুরের কাছে গিয়ে তাবিজ আনেন, ঠিক না? হ্যাঁ, তুই তাবিজে কি হইব? দুশ্মন থেকে বাঁচবার জন্য রব, আমি যেটা পড়েছি, কোরআনকে সাথে রাখো। কোরআন, রব বলেছেন কোরআন যদি সাথে থাকে, আর 16 কোটি না 500 কোটি মানুষ যদি তোমাকে মারবার জন্য অস্ত্র তাক করে, আমি রব বললাম তুমি তাদের সামনে দাঁড়িয়ে থাকবে, তারা তোমাকে দেখবে না। না আল্লাহু আকবার বলিয়েন না, সবাই বলেন। আর যার ঠোঁট নড়তেছেন আমি কিন্তু আল্লাহরে বলে দিব। কোন দিন জানেনি? কিয়ামত দিন আল্লাহর কয়ে দিব, আল্লাহ 2022-এর 25শে ডিসেম্বর গেছিলাম ক্ষুদা দিয়া, হেরা কথা কয় না, আমি বলে দিব ওই দিন। দেখেন আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন, যে যদি আপনার দুশ্মন থাকে টেনশনের কিছু নাই। রব বলেছেন কোরআনটা তিলাওয়াত করে সাথে রাখো, কোন দুশ্মনই তোমার কিছু করতে পারবে না, কেউ মামলা দিয়ে তোমার ক্ষতি করতে পারবে না। তোমাকে সমাজে ইজ্জত নষ্ট করতে চায়, আমি রব বলছি কোরআন সাথে রাখো, ইজ্জত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওই দুটা কথাই আপনাদেরকে বলবো, শুনেন। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখনও জিন্দা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। পয়গম্বরে আরবি, আপনি নিকটাত্মীয়ের মধ্যে কোরআন প্রচার করুন, দিন প্রচার করুন। নবীজি প্রচার করতে লাগলেন, মানুষ বাধা দিল, সেটা ভিন্ন। কিছুদিন পরে আমার নবীজি সিদ্দিক আকবরকে সঙ্গে নিলেন, হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। কাবা চত্বরে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। আমার নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার নবীজি আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। হযরতে সিদ্দিক আকবর তাকাইয়া দেখে নবীজির চেহারা মুবারকের দিকে একবার নজর দেয়, আসমানের সূর্যের দিকে একবার তাকায়, আসমানের চন্দ্র তারকা গুলাকে কল্পনা করে। সিদ্দিক আকবর এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন, এই দুনিয়ার জমিনে আসমানের চন্দ্র সূর্য তারকার চাইতে আমার রাসূলের চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। আবু বকর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, এভাবে যদি 1000 বৎসর চলে যায়, 1000 বৎসর যদি চলে যায়, আমি সিদ্দিক আকবর বেঁচে থাকি আর রাসূলে পাক আমার রানের উপরে শুয়ে থাকে, ওগো আল্লাহ তাআলা, আমি যদি আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকি, 1000 বৎসর গেলেও আমি আবু বকরের পেটে কোনো খিদা লাগবে না। হঠাৎ করে আবু বকর তাকায়া দেখে অনেক দূরে, চিনা যায় না, মহিলার মতো দেখা যায়। একজন মহিলা কাঁধে অস্ত্রের বস্তা নিয়ে, পাথরের বস্তা নিয়ে, হাতের মধ্যে কতগুলা পাথর নিয়া সামনের দিকে আসতেছে, নিশ্চয় কাউকে মেরে ফেলবে। সিদ্দিক আকবর আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা
হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে আসতেছে, নিশ্চয় আপনাকে আঘাত করবার জন্য আসতেছে, আপনাকে মেরে ফেলবে। পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন আমি জনতার মোকাবেলা করি? আমার নবী মুচকি হাসি দিয়া বললেন, আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন পয়গম্বরে আরবি, কোন কাফের, কোন জালেম, কোন নাফরমান যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, গোটা দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ওই সময় আপনি আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কোরআন তিলাওয়াতের বরকতে এই জালেম থেকে আপনাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদার। আল্লাহু আকবার বলেন। আমার বন্দেগান, হযরতে আবু বকর দেখলেন কিছুক্ষণ পরে মহিলা কাছাকাছি চলে এসেছে। আবু বকর তাকাইয়া দেখলেন সে আর কেউ না, নবীজির আপন চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। কি বলতে চাই ভালো করে বুঝবেন। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাবের সঙ্গে রসুলের তিনটা সম্পর্ক। এক হলো আবু লাহাব নবীজির আপন চাচা, 2 নম্বর আবু লাহাব এবং আমার রসুল বাল্য বন্ধু, একসাথে চাচা বাতিজা বড় হয়েছেন। 3 নম্বর হলো আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে আমার নবীজি তার 2টা মেয়ে যায়নব এবং রুকাইয়াকে নবুয়ত লাভের আগে বিয়ে দিয়েছিলেন। এতগুলো সম্পর্ক পরিচয়। উম্মে জামিল আমার নবীজির চাচী এবং নিজের মেয়ে তার ছেলের কাছে বিয়ে দিয়েছেন। এই পরিচয় কি? বেআইন। আপনারা কি কোন? বেআইন কোন না? বেআইন। আমার নবীজিকে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আপনার চাচী এবং বেআইন, হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে আপনাকে মেরে ফেলবার জন্য। পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন আমি তাকে হত্যা করে ফেলে জমিন থেকে উঠায় দেই। আমার নবীজি সিদ্দিক আকবরকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন আর ডাক দিয়া বলেন, আবু বকর রে, তুমি কিছুতেই গলে যাও, কিছুতেই ভয় পেয়ে যাও, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে কোন জালেম যদি অন্যায়ভাবে আমাকে আঘাত করতে আসে, ওই সময় যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেছেন তেলাওয়াত করতে দেরি হবে, আমাকে হেফাজত করতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল সোজাসুজি আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া গেল। আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছি, আবু বকর রে, তুমি এখানে একা একা বসে আছো, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আমি খুঁজে পাই না, কোথায় গেল? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলে কি? আমি দেখি আমার নবীজি আমার রানে শুয়ে আছেন, তাকে আমি 2টা চোখ দিয়ে দেখি, তার কোরআন তিলাওয়াত 2টা কান দিয়ে শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, নবীজিকে দেখে না। আল্লাহু আকবার বললেন। নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখে না, ব্যাপার কি? কি ব্যাপার? এমন সময়ে উম্মে জামিলকে সিদ্দিক আকবর বলছেন, উম্মে জামিল রে, তুমি আসছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজতে, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে পুরো কাবা চত্বর খুঁজলো, কোথাও আমার রসুলকে খুঁজে পেল না। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া সিদ্দিক আকবরকে বলতেছে, সিদ্দিক আকবর রে, তোমার কাছে আমি জানতে চাই, বলো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? এবার সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার নবীজিকে দেখে না। ও যখন দেখে না আমার বলবার দরকার নাই, দেখি তো কি হয়। তিনি বললেন, তুমি আসছো, খুঁজে দেখো, আমি কেন খুঁজবো? দীর্ঘক্ষণ খুঁজতে থাকলো, পেল না। যাওয়ার সময় হুমকি দিয়া গেল, ও আবু বকর, আমি যদি কোনো জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাই, আস্ত রাখবো না, তাকে হত্যা করে ফেলবো, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এইভাবে হুমকি দেয়া উম্মে জামিল যখন চলে গেল, সিদ্দিক আকবর আমার নবীজিকে জড়াইয়া
চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি উম্মে জামিন, আপনার সামনে দাঁড়ায়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি, ঘটনা কিছুই বুঝলাম না। আমার নবীজি আবু বকরকে জড়াইয়া বলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন যখন কোন জালেম আমাকে আঘাত করবার জন্য আসবে, ওই সময় যদি আমি কোরআন থেকে তেলাওয়াত করি, আল্লাহ বললেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে আমার আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আবু বকর রে, দুনিয়ার জমিনে তুমিও যদি কোনো জালেমের সামনে পড়ে যাও, কোন অন্যায়কারীর সামনে পড়ে যাও, সেও যদি তোমাকে মারবার জন্য আসে, তুমিও আমার মতো আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবে, আমার বিশ্বাস জালেম তোমার সামনে দাঁড়ায় থাকবে কিন্তু তোমাকে দেখবে না। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এভাবে হাজারো ঘটনা ইসলামে আছে। যে কথা বলবার জন্য কথা নিয়ে এসেছি, আমার বন্ধুগণ আরেকটা কথা বললে পরিষ্কার হয়ে যাবে। কষ্ট হচ্ছে না? আমার মুসলমান বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের ঘটনা বলবো না, শুধুমাত্র বলবো কোরআন তিলাওয়াত করে লাভ কি এটা বুঝাবো। আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, গভীর রজনীতে জিবরিল আমিন আসলেন, রাসূলকে ঘুম থেকে উঠালেন, ইয়া রাসূলুল্লাহ উঠে যান। আমার নবীজি ঘুম থেকে উঠে গেলেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে, খেজুর বাগানের দিকে। নবীজি বললেন, জিবরাইল রে, আল্লাহ কি নির্দেশ করেছেন হিজরত করবার জন্য? পয়গম্বরে আরবি আল্লাহ বলে দিয়েছেন হিজরত করতে, আপনি উঠে যান। আমার নবীজি ঘুম থেকে উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, ঘর থেকে বের হয়ে যাবেন, রেডি হয়ে গেলেন। এমন সময় শুনেন ঘরের চতুর্দিকে কাফেরদের কথা শোনা যায়। কাফেররা ঘরের চতুর্দিক বেষ্টন করে রেখে দিয়েছে, ঘেরাও করে রেখে দিয়েছে, নেশা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীজি ঘর থেকে বের হলে তাকে মেরে ফেলবে, এই জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার কাছে আমার নবীজি ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা, এটা কেমন বিচার? আপনি আমাকে বললেন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য, এদিকে কাফেররা আমার ঘর চতুর্দিক থেকে বেষ্টন করে রেখে দিয়েছে, আমি তো দরজা খুললে আমাকে মেরে ফেলবে। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট, এই কথা বিশ্বাস করে আমার কোরআন থেকে তিলাওয়াত করে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার। আর আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার নবীজি আল্লাহর কথার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাবেন। দরজার কাছাকাছি গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি জানি আপনি আমাকে বাঁচাইয়া দিবেন, আমি জানি কাফেররা আমাকে মারতে পারবে না, বাঁচাইয়া দিবেন আল্লাহ তাআলা, কিন্তু আপনি আমাকে প্রটেক্ট দেন, আমি যেন প্রটেক্ট করতে পারি, বাঁচতে পারি। তুমি বাঁচাইয়া দিবে আমি জানি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাই না। তুমি যদি প্রশান্তির কোনো ব্যবস্থা করে দিতা, আমি যেন প্রটেক্ট করতে পারি, নিজেকে সেভ করতে পারি। আল্লাহ বলেন, কি চাও? আল্লাহ তাআলা আত্মরক্ষার জন্য কোনো ব্যবস্থা যদি আপনি দিতেন। আল্লাহ বললেন, বন্ধু, তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, আর কোরআন থেকে তেলাওয়াত করে এখানে ফু দেও, দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করে দাও। ঘর থেকে বের হয়ে গেলে তোমাকে কেউ দেখবে না। মুচকি হাসি দিয়ে আমার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, এটা কোন কথা বললেন? আমি দরজা খুলে কাফেরদের উপরে কঙ্কর নিক্ষেপ করব, আমি তো একবার সামনের দিকে মারতে পারবো, কাফেররা তো চতুর্দিকে ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে তীর নিয়ে দাঁড়ায় আছে, দরজা খুললেই তো আমি সামনে মারলে পিছন থেকে ওরা আমাকে মেরে ফেলবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার কোরআন থেকে তিলাওয়াত
নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়া। এবার আমার নবীজি হাতের মধ্যে কঙ্কর নিলেন, বালি নিলেন, পাথর নিলেন, হাতের মধ্যে নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ফু দিলেন, দরজা খুললেন। দরজা খুলে শুধু সামনের দিকে মারলেন। কাফেররা সামনের দিকে না চতুর্দিকে? কথা বলেন। নবীজি শুধু সামনের দিকে কঙ্কর মারলেন, তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। সবাই চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। নবীজি আশ্চর্য, ব্যাপার কি, মারলাম সামন দিকে, গেল কেমনে পিছন দিকে? ডাইনে বামে কোনো দিকেই তো মারলাম না, সবার চোখে পৌঁছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। ওই ঘটনা আমি বলতে চাই না। মদিনায় সুস্থভাবে পৌঁছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল একদিন আমার নবীজিকে বলছেন, বন্ধুরে ওই দিনের ঘটনা আমাকে একটু বলো না। কাফেররা তোমাকে বেষ্টন করলো, মারবার চেষ্টা করলো, তুমি পৌঁছে গেলা, কেউ তোমাকে ধরতে পারলো না, কেউ তোমাকে পাইলো না, কেউ তোমাকে ধরলো না, কেউ তোমাকে দেখলো না, তুমি আমাকে বলো কেমনে? আল্লাহ তাআলা এই কথা বলবার পরে রাসূল পাক জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা কেমনে কেউ দেখলো না, আমি তো কিছুই বুঝলাম না। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরে বলো না কেমনে? তুমি তো চলে গেলা, কেউ তোমাকে দেখলো না, তুমি বললা কাফেররা তোমাকে মেরে ফেলবে, তুমি কোরআন থেকে তেলাওয়াত করলা, হাজার হাজার লোক, কেউ তোমারে দেখলো না, ব্যাপার কি? আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি জানো না? রাসূল বললেন, জানি না। এবার আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধু শোনো, আমার রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধু আমার, তুমি যখন আমার উপরে ভরসা করে কোরআন থেকে তেলাওয়াত করে কঙ্করগুলা সামন দিকে নিক্ষেপ করেছো, ওইটা তোমার হাত থাকে নাই, সাথে সাথে ওইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাতের মাধ্যমে গোটা কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসার 76 নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বলতে লাগলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানের একত্রিত হয়ে দিন মুছে দেওয়ার জন্য যত কৌশল করে রে, আমি আল্লাহর কাছে সবার কৌশল মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? কথা কি বোঝা যায় আমার? আপনাদের আওয়াজে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, মনে হয় ঠান্ডা লাগছে। কম্বল নাই দিব না কইলেন যে? কইতেন ঠিক আছে, দেন দেখি কয়টা আছে আপনার কাছে। আমার বন্ধুগণ, আমি কিন্তু বেশি লম্বা করবো না, আমি রাইখা দেব, কারণ আপনাদের কষ্ট আমি দিতে চাইবো না। খুব মনোযোগ দিন এখনকার কথাগুলা, এক সংক্ষেপ করে দিতে চাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হারাইতাছে কি কোন আপনি? ওরে আল্লাহ রে, হারাইতাছে। কথাগুলা শুনেন দিন দিয়া। যে কথা এখন বলি, কথা শেষ করব, একটা আমলের কথা বলবো। এই আমল যদি আপনি করেন, পৃথিবীর কে আছে যে চায় না তার দোয়া কবুল হোক? কে আছে কোন? সবাই চায় তার দোয়া কবুল হয়ে যাক। পৃথিবীর কে আছে সে টাকাওয়ালা হতে চায় না? পৃথিবীর কে চায় যে সে সম্মানিত হোক? চায় না? সবাই চায়, চায় না? আমি যে আমল বলবো, এই আমল যদি কন্টিনিউ করতে পারেন, সম্পদশালীও হবেন, ইজ্জতওয়ালা হবেন। রব বলেছেন তার সকল দায় দায়িত্ব আমি নিব, আমি আল্লাহ। এটাই হবে আলোচনার শেষ কথা। মনোযোগ দেন, ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবেন। আমার বন্ধুগণ, দুনিয়ার পিছনে পড়ে থাকবেন না। আমি যে আয়াত পড়েছি, আপনারা যদি ভুল বুঝেন, দুনিয়ার পিছনে পড়ে থাকেন, দুনিয়া দুনিয়া বলে পড়ে থাকেন, রব বলেছেন বান্দারে এমন একদিন আসবে। সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তুমি আমার কথা বিশ্বাস করলে না। আমি বললাম, পয়গম্বর পাঠাইয়া বললাম, এত উলামায়ে কেরামদেরকে দিয়ে বললাম, এমন একদিন আসবে
যেই দিন দুনিয়ার জমিনে তোমার সবকিছু ফাঁস হয়ে যাবে, কিয়ামতের দিন কেউ তোমার কাছে থাকবে না। বান্দারে তুমি আমার কথা বিশ্বাস করলে না, তাহলে শোনো, আল্লাহ বলেন বান্দারে এমন একদিন তোমার সামনে আসতেছে, কোন দিন কেউ তোমার কাছে আসবে না। আল্লাহ বললেন যেদিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেই দিন পর্বত সমূহ পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। আল্লাহ বললেন যেই দিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, যেই দিন পাহাড়গুলা রঙিন তুলার মতো উড়ে যাবে, তুমি মনে করতেছো ওই দিন তোমাকে কেউ সাহায্য করবে। আল্লাহ বললেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে ওই দিন কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না। যেই বন্ধু ছাড়া তোমার খাবার হজম হয় না, যেই বন্ধুকে টেলিফোনে কথা না বললে তোমার ভাল লাগে না, যাকে এক নজর না দেখলে তোমার ভাল লাগে না, যার সঙ্গে কথা না বললে তোমার দিন কাটে না। আল্লাহ বলছেন ও বান্দা এমন একদিন আসবে সেই বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না।